নমস্কার বন্ধুরা, পাবদা মাছ ভালোবাসেন না এমন বাঙালি কিন্তু খুব কমই আছেন। তো আজ আমি বানাবো সর্ষে পাবদা। তো তার জন্য এখানে আমি পাবদা মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর মাছে একটু লবণ হলুদ আমি মাখিয়ে রেখেছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল আমি ভালোভাবে গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এবার একে একে মাছগুলো দিয়ে আমি ভেজে তুলে রাখবো। এদিকে আমি মশলাটা করে নেব। তার জন্য আমি কিছুটা সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু পোস্ত একসাথে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে গুলিয়ে রাখলাম। এবার মাছগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা টমেটো আমি কুচি করে নিয়েছি। এবার আমি টমেটোটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি যে সর্ষে পোস্তটা আমি গুলে রেখেছিলাম সেটা ছাঁকনির সাহায্যে এইভাবে একটু ছেঁকে দিলাম। তো আপনারা কিন্তু এই আরেকভাবেও দিতে পারেন, একটু বেশি করে জল দিয়ে এটাকে গুলিয়ে ওপর থেকে জলটা দিয়ে দেবেন, দেখবেন নিচে কিন্তু খোসাগুলো পড়ে থাকবে। তো দেখুন অনেকটা কিন্তু খোসা বেরিয়েছে। এরপরে আমি এর মধ্যে আরেকটু লবণ দেব। লবণটা বুঝে দিতে হবে, কারণ আমি সর্ষেটা বাটার সময়ও আমি একটু লবণ দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল আমি অ্যাড করে ঝোল ফুটে উঠলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমার কিন্তু তরকারি রেডি হয়ে গেছে। আমি ঝোলে মাছ দেওয়াটা আপনাদের আর দেখাতে পারিনি। তারপরে আমি এর মধ্যে সামান্য একটুখানি চিনিও দিয়েছিলাম, আর নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার আমি মাছগুলোকেও নামিয়ে নিলাম। আমি একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে কিন্তু এটাকে শুকনো শুকনো করে নিতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।